আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। আজকে দেখেন 53 বছর দেশ যারা পরিচালনা করেছে, যে নীতি আদর্শের মাধ্যমে চলছে, আমরা পেয়েছি এই 53 বছরের ইতিহাসে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে, মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে। আমাদের সেই শোকের চোখে ইতিহাস, যখন আবু সাঈদের মতো 2 হাত প্রসারিত করে যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছিল, সেই হাফেজ, সেই আলেম, সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে। শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের তারা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। সেই দৃশ্য এখন আমাদের সামনে ভাসছে। সেই অবস্থায় আজকে আমাদের হযরত আবাবা খালিদ সাহেব হুজুর তিনি বলেছেন 54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি। কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোনো স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, না না না। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি, আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক, আমাদের দেখা দৃষ্টিতে আমরা যারা দেখছি, যদি বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে, এখন তারা নতুনভাবে আবার দেশ পরিচালনা করার জন্যে তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, অর্ধ পাগল এখন ফুল পাগলের আর 1 ডিগ্রি যদি দেন তার চেয়েও বড় পাগল। কখন ক্ষমতায় যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আলমের বাহির কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট চাঁদাবাজ চাপিয়ে দেবে, এটা আমার মন বলছে না। আমাদের জমিন হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকল ধন্যবাদ জানিয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমাদের সম্মান